হে ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শেখাবো যে একটা পুরাতন আইফোন কিনতে হলে আপনাদের কি কি চেক করতে হবে। তো আমার হাতে আছে, এটা হচ্ছে একটা আইফোন 16 প্রো। হ্যাঁ, তো আপনাদের এই মোবাইলটা কেনার আগে কি কি চেক করতে হবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওটা বলবো। ফার্স্ট অফ অল, একটা আইফোন কেনার আগে আপনাদেরকে দেখতে হবে আইফোনটা খোলা হয়েছে নাকি হয়নি। একটা আইফোন যদি খোলা হয় তাহলে এটা কখনো মানে অ্যাপেলের কোম্পানির থেকে দেওয়া পর যেরকম থাকে ওরকম হবে না, আপনারা হাতে নিতে ফিল করতে পারবেন। এটা কোনায় দেখলে যদি মোবাইল খোলা হয়ে থাকে তাহলে এই জায়গার মধ্যে বুঝে যায় গ্রাওয়ার টাওয়ার থাকে, ডিসপ্লে চেঞ্জ করলে অনেক কিছু সমস্যা হয়, এটা দেখাচ্ছে। দেন আপনাদের কী করতে হবে, এটা চেক করার জন্য আপনাদের আইফোনের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা জিনিস আসবে, এখান থেকে আপনাদের যেতে হবে জেনারেলে। জেনারেল থেকে অ্যাবাউট আইফোন স্টোরেজ, এই জায়গা থেকে আপনারা আইফোনের স্টোরেজ দেখতে পারবেন যে আপনাদের আইফোনে কত জিবি স্টোরেজ। দেন আপনারা নিচে এখানে ব্যাটারি লিখে আসবে, ব্যাটারিতে চাপ দেবেন। ব্যাটারিতে চাপ দেওয়ার পর ব্যাটারি হেলথে দিবেন। ওখানের মধ্যে আপনারা দেখতে পারবেন আপনাদের মোবাইলটা কয়বার চার্জ দেওয়া হয়েছে আর ওটার ব্যাটারি হেলথ কত। আমার এই মোবাইলটা চার্জ দেওয়া হয়েছে, এটা চার্জ দেওয়া হয়েছে 9 বার, আর এটা ব্যাটারি হেলথ হচ্ছে 100। দেন আপনাদের কি করতে হবে, সিম্পল এখানে জেনারেলে ঢুকতে হবে। জেনারেলে ঢুকার পর অ্যাবাউট দিস ফোনে ঢুকতে হবে। এখানের পর আপনাদের সবার উপরে আইফোন লেখা থাকবে। এরপর আইওএস ভার্সন কততে চলতেছে, যেমন এটা চলতেছে iOS 18.2-তে। হ্যাঁ, এরপর এটাতে থাকবে মডেল নেম। এটা হচ্ছে মডেল হচ্ছে আইফোন 16 প্রো। এরপর হচ্ছে যে আপনাদের এখানে মডেলের নাম্বার থাকবে। মডেল নাম্বার এম দিয়ে শুরু হলে মানে হচ্ছে যে আপনাদের ফোনটা নতুন, আর ওইটা কোন ভার্সন ওইটা আপনারা গুগলে অ্যাপেল দিয়ে সার্চ দিলে অ্যাপেলের একটা আসবে। ওইটার মধ্যে ঢুকলে আপনারা ওখানের মধ্যে যদি আপনাদের অ্যাপেলের সিরিয়াল নাম্বারটা দেন, ওইটা আপনাদেরকে বলে দিবে যে আপনাদের আইফোনটা কোন ভেরিয়েন্ট, কখন এটা আপনাদের অ্যাক্টিভ করা হয়েছে আর এটা কোন মডেল। তো এখানের জন্য নিচে সিরিয়াল নাম্বার আছে, এটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এটাকে কপি করে গুগলে যেয়ে দিবেন। আর যদি আপনার আইফোনের মডেল নাম্বার যদি CH দিয়ে শেষ হয়, তার মানে হচ্ছে আপনার এটা চায়না ভেরিয়েন্টের আইফোন। হ্যাঁ, আর এরকম অনেক আইফোনের ক্ষেত্রে অনেকগুলা লাস্ট ওয়ার্ড থাকে। দেন আপনারা সেটিংসে জেনারেলে অ্যাবাউট ফোনে যে মডেল নাম্বার যদি M দিয়ে স্টার্ট হয়, তার মানে হচ্ছে যে মোবাইলটা ব্র্যান্ড নিউ। মডেল নাম্বার যদি F দিয়ে স্টার্ট হয়, তার মানে হচ্ছে যে আপনার মোবাইলটা কোনো কিছু রিপ্লেস করা হয়েছে, চেঞ্জ হতে পারে, ওটাকে রিফারবিশড একটা ফোন, মানে ওই মোবাইলটা আপনার আগে খোলা হয়েছে। এটা আপনারা আগে খেয়াল রাখবেন। দেন আপনারা কেনার আগে একটা জিনিস দেখবেন যে আপনাদের আইফোনের মধ্যে যে ট্রুটন আছে ওটা কাজ করে নাকি। যদি আপনার ডিসপ্লে যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে আপনার ট্রুটন কাজ করবে। তো এটার জন্য আপনারা সুন্দর মতন ব্রাইটনেস বাটনে ক্লিক দিবেন, আর এখানে দেখবেন ট্রুটন অন অফ সবগুলো ওয়ার্ক করে নাকি আপনারা দেখবেন। হ্যাঁ, এটা আপনাদের একটা দেখতে হবে। এরপর হচ্ছে যে আপনাদের ফ্ল্যাশ লাইট দেখতে হবে। ফ্ল্যাশ লাইটে দিয়ে এটাকে দেখবেন যে এটা হয় নাকি। হ্যাঁ, মানে লাইটের পাওয়ারটা কন্ট্রোল করা যায় নাকি, ওইটাকে আপনাদের দেখতে হবে। দেন আপনারা কি করবেন, আপনারা এই মোবাইলটা যখন কিনবেন, কেনার আগে আপনারা তো একটা যদি ল্যাপটপ থাকে ল্যাপটপ নিয়ে যাবেন। ল্যাপটপের সাথে ডাটা কেবল দিয়ে যখন এটাকে কানেক্ট করবেন তখন পুরো মোবাইলের ডিটেলস বের হয়ে যাবে। এই মোবাইলটা কে কোথায় ইউজ করছে, কখন এটা অ্যাক্টিভ করা হয়েছে, এটা মডেল নাম্বার কি, এটা ব্যাটারি হেলথ কত আছে, ইভেন এটা কতবার চার্জ দেওয়া আছে, এটা সাইকেল কাউন্ট কত, ওইটা পর্যন্ত এই মোবাইলে বের হয়ে যাবে। এটার জন্য আপনাদের একটা ল্যাপটপের সাথে এটার সাথে ডাটা কেবল দিতে হবে, তাহলে এটা সব আপনার ডিটেলস আপনি পেয়ে যাবেন। দেন আপনারা মোবাইল কেনার আগে দেখবেন টাচ কাজ করার আগে। এটা অনেক সিম্পল একটা জিনিস। এটার জন্য আপনাদের কী করতে হবে, এখানে ফার্স্টে ক্লিক করে রাখতে হবে। এরকম একটা আপনাদের সামনে আইকন আসবে। এই আইকনটা আসার পর আমি ধরেন ইউটিউব করছি, আপনাকে এটা পুরো ডিসপ্লেতে ঘুরাতে হবে। এটা যদি কোনো জায়গা থেকে ছুটে যায় তার মানে ডিসপ্লেতে সমস্যা আছে বা ডিসপ্লেতে কাজ করা হয়েছে, বা এটা অরিজিনাল ডিসপ্লে না, চেঞ্জ করা। সেক্ষেত্রে যদি আপনাদেরকে দোকানদার যদি বলে যে এটা রিয়েল ডিসপ্লে, তখন আপনারা আপনাদের
ইচ্ছা হলো এটা নিতে পারেন, না নিতে পারেন, কিন্তু তখন ওটা একটা অরিজিনাল আইফোন না, এইভাবে দেখতে পারেন। আর যদি এইভাবে একবার দেখবেন, দেন হচ্ছে যে আপনাদের সেটিংসে যাবেন, অ্যাক্সেসিবিলিটিতে যাবেন, দেন আপনারা ওখান থেকে যাবেন টাচে ক্লিক করবেন। টাচে ক্লিক করার পর এটা উপরটা টাচটা অন করে দিতে হবে। অন করার পর আপনাদের এখানে একটা এরকম আসবে, এটা দিয়ে আপনাদের আবার চেক করতে হবে। যেমন আমি এটা দিয়ে একবার চেক করতেছি, এটা কিন্তু ছুটতেছে না, এটা কিন্তু যেখানে যেখানে যাচ্ছে ওখানে ওখানে যাচ্ছে। দেন আপনারা এটাকে অফ করে দিন। হ্যাঁ, দেন যদি কোনো ইউজারের কাছ থেকে নেন তাহলে ওকে বলে ওর এনআইডিটা সাথে রাখার চেষ্টা করবেন, আর আপনার আইমিআই নাম্বারটা লিখে মোবাইলে ওর একটা সাইন নেবেন। আর আপনি যদি কোনো শপ থেকে পারচেস করে থাকেন সেকেন্ড হ্যান্ড, মেক শিওর সবসময় চেষ্টা করবেন যে সাথে একটা বক্স নেওয়ার। বক্স থাকলে আপনার মোবাইলটার প্রায় ডিটেলস থাকবে আপনার কাছে। আর যদি বক্স না থাকে আপনারা তাও ওর থেকে আইমিআই নাম্বারটা সহ একটা রিসিটের মধ্যে ওর সাইন নেবেন, ঠিক আছে? দেন আপনারা দেখবেন যে আপনাদের ডিসপ্লের মধ্যে ডার্ক মোড অন করা আছে নাকি। ডার্ক মোড অন করা থাকলে অনেক ক্ষেত্রে আপনারা অনেক কিছু বুঝতে পারেন না। যে আপনাদের ডিসপ্লেটা যদি বাই চান্স হাত থেকে পড়ে যায় মোবাইলটা, তখন আপনাদের ডিসপ্লের মধ্যে কি কোনো ক্র্যাক আসছে, বা আপনাদের মোবাইলের মধ্যে কোনো ডিসপ্লে কোনো জায়গায় কি ব্ল্যাক কালার হয়ে গেছে নাকি। এটার জন্য আপনারা সিম্পল গুগল ক্রোমে যাবেন, যে এখানে আপনারা সার্চে লিখবেন, মানে যে কোনো একটা গ্রিন, যেমন আমি এখানে গ্রিন দিয়ে দিচ্ছি, একটা গ্রিন আসছে, গ্রিন পিকচার আমি ওপেন করব। ওপেন করে এটাকে ফুলভাবে পুরো ডিসপ্লেতে করতে হবে। আর এটাও না হলে আপনার ডার্ক মোড অফ করে হোয়াইট একটা ডিসপ্লে, যেমন আপনারা হোয়াইট রেড কালার চেক করতে হবে। এই তো এরকম করে আপনাদের চেক করতে হবে যে আপনাদের আইফোনটার ডিসপ্লেতে কোনো প্রকার ক্ষতি হয়েছে নাকি, আপনাদের ডিসপ্লেটা ঠিক আছে নাকি। দেন আপনারা সেটিংসে যে ডার্ক আর লাইট দিয়ে সার্চ দিন। আমি এখন সেটিংসে যে এখানে ডার্ক লিখতেছি, হ্যাঁ, তো এখানে নিচে একটা লাইট অ্যান্ড ডার্ক আসছে, এখানের মধ্যে দিলাম। এখন এখানের মধ্যে আপনার মোবাইলটা হচ্ছে যে লাইটে মুড আছে, এখন আপনারা ডার্ক মুডেও দিয়ে দেখবেন যে আপনাদের ডিসপ্লে ঠিক আছে নাকি, আর লাইট মুডেও দিয়ে দেখবেন যে আপনাদের ডিসপ্লে চারপাশে কোনো প্রকার ডট আছে নাকি। যেমন আমার ডিসপ্লেটা ঠিক আছে, এটার মধ্যে কোনো প্রকার ডট নাই, দেখেন এটার ডিসপ্লে ফুল ঠিক আছে। দেন আপনাদের যেটা চেক করতে হবে, আপনাদের আইফোন স্পিকারটা চেক করতে হবে। তো আপনাদের কি করতে হবে, সিম্পলি যে কোনো একটা গান ছেড়ে ওটা ফুল ভলিউমটা চেক করতে হবে। আমরা জানি যে আইফোনের স্পিকারের মধ্যে অনেক প্রকারের প্রবলেম পেয়ে থাকে মানুষ, সেজন্য আমরা এটা চেক করব। আমরা এখানে একটা সং দেব, আর এটা ভলিউমটা চেক করব, ফুলে দিব। এটার ভলিউম ফুল ঠিক আছে, এটা কোনো প্রকার প্রবলেম নাই। তো এভরিওয়ান, এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন, থ্যাংক ইউ। আর আপনারা এতক্ষণ হয়তো বুঝে গেছেন যে যদি আপনারা এরকম একটা পুরান আইফোন 7 প্লাস বা আরও পুরান যদি মোবাইল কিনতে চান আপনাদের কী করতে হবে, আর যদি আপনার একবারে লেটেস্ট যদি আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে সেম আপনাদের কী করতে হবে, ওটা আপনারা এতক্ষণে বিস্তারিত বুঝে গেছেন। বাই।